লিওনেল মেসির ব্যাপারে এই ফ্যাক্টটা আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এই কথাটাই সত্যি। ম্যাচের ঠিক 63% সময় লিওনেল মেসি এইভাবে হেঁটে বেড়ান। আগের ফ্যাক্টটা যদি অবিশ্বাস্য মনে হয়, তাহলে এই ফ্যাক্টটা আরো অবিশ্বাস্য মনে হবে, কারণ লিওনেল মেসি ম্যাচের 25% টাইম জাস্ট এভাবে মূর্তির মতো দাঁড়ায় থাকেন। আর ম্যাচের মাত্র 8.6% টাইম তিনি এরকম জগিং করে তার ফেভারিট জোনে যাওয়ার চেষ্টা করেন। এই 39 বছর বসে কেমনে পারে? আমি তো পারি না। আর 2.8% টাইম তিনি দৌড়ান 1% হাই স্পিডে, 0.1% স্প্রিন্ট। কিন্তু এইভাবে হেঁটে বেড়ায় বেশিরভাগ সময় এবং দৌড়ায় হি হ্যাজ বিন দ্য মোস্ট এফিশিয়েন্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ অপোজিশন বক্সে সবচেয়ে বেশি টাচেসের তালিকায় 55টা টাচ হচ্ছে তার, হুইচ ইজ দ্য 5th হাইয়েস্ট, এবং সবচেয়ে বেশি চান্স ক্রিয়েশনের জায়গা থেকে হি ইজ দ্য নাম্বার 1 বিকজ লিওনেল মেসি ইজ আনস্টপেবল। লিওনেল মেসিকে কে মার্ক করবেন সেটা কমিউনিকেট করাটা খুব জরুরি, এবং সেখানে একটা বড় গন্ডগোল হয়ে দাঁড়ায়। রাফায়েল ভারানে, যিনি লিওনেল মেসির এগেইনস্টে ফ্রান্সের হয়ে খেলছিলেন, তিনি বলছেন যে লিওনেল মেসিকে কে মার্ক করবেন সেটা একজন ডিফেন্ডার নাকি একজন মিডফিল্ডার নাকি একজন ফুল ব্যাক, সেটা নির্ধারণ করা খুব জরুরি। ওই ডিসিশন নিতে নিতেই লিওনেল মেসি ড্রিফটস ইনটু আ পজিশন যেখানে তাকে মার্ক করা আর সম্ভব না। লিওনেল মেসি যখন অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে কোয়ার্টারব্যাক পজিশন থেকে বল দিয়ে জোন 14 এর ঠিক আগে এসে দাঁড়ালেন, তিনি সে সময় ছিলেন আনমার্কড অবস্থায়। তার কাছে যখন কাটব্যাক আসলো, কেউ তাকে মার্ক করছে না, এন্ড হি স্কোরস অ্যান আউটস্ট্যান্ডিং গোল। আবার ইজিপ্টের ম্যাচে লিওনেল মেসি তার ফেভারিট সেন্ট্রাল জোনে কোনো জায়গা পাচ্ছিলেন না ইজিপ্টের 6-2-2 ব্লকের কারণে। হোয়াট হি ডিড ইজ, তিনি তার ফেভারিট রাইট উইং পজিশনে চলে গেলেন এবং সেখান থেকে ক্রস করে একটা অ্যাসিস্ট, একটা গোল। আবার লিওনেল মেসিকে যদি আপনি অ্যাম্পল স্পেস দিয়ে দেন, তাহলে লিওনেল মেসি শুধু হেঁটে হেঁটেই আপনাকে ম্যাচটা শেষ করে দিতে পারেন। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে লিওনেল মেসিকে প্রচুর স্পেস দিয়ে দেওয়া হলো, তিনি একদম আনমার্কড অবস্থায় এনজো ফার্নান্দেজকে দিয়ে পাস দিয়ে গোল করালেন, আবার রাইট উইকার ফুট থেকে ক্রস করে লাউতারো মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতালেন। এবং লিওনেল মেসি ইজ ইনএভিটেবল। 39 বছর বয়সে এসে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে লিওনেল মেসি কেমন পারফর্ম করবেন সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, কিন্তু ম্যাচের এরকম 63% সময় হেঁটে 25% সময় মাত্র দাঁড়িয়ে থেকে বাকি সময় দৌড়ে আপনি আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে পারেন, এবং এটা নিজের ইফেক্টিভনেস, নিজের এফিসিয়েন্সি বজায় রেখে একমাত্র লিওনেল মেসির পক্ষে সম্ভব।